সাহাবায়ে কেরাম এসে নবীর সামনে শিকায়ত করলেন ইহুদিদের, কি আল্লাহ রাসূল একটা কথা বলবো আপনার সামনে। আল্লাহ রাসূল বলছেন, কি রে বাবা? বলছে যে আমাদের আশেপাশে যে ইহুদিরা আছে, ওরকে স্ত্রীর যখন হাইজ মাসিক হয়, স্ত্রীর যখন মাহিনা হয়, হাইজ মাসিক হয়, তখন ওকে বিছানে শুতে লাই না, ওর বিছানটাকে আলাদা করে দেয়, ওর হাতের খাই না, ওর রান্না বান্না খাই না, ওর কাপড় সাফ করা লাই না, আর ওকে বিছানো পাঞ্জরে ঘুমাইতে লাই না। বলছে যে তুই জয়দিন না পাক হয়ে থাকবি, তুই আলাদা হয়ে থাক, তুই এখন না পাক হয়ে আছিস, তোর মতন স্ত্রীকে বিছানে শুতে লিব না। কে বললেন? সাহাবায়ে কেরাম। ইহুদিরা এরকম করত, নবীর সামনে শিকায়ত করলেন। সুবহানাল্লাহ। এবার নবীজি কি বললেন জানেন? রে আমার উম্মতের দল, ও আমার উম্মতেরা, সাহাবারা, তোমরা শুনে নাও, যদি কোনো মহিলা, যদি কোনো নারী, যদি কোনো মহিলা হাইজের হালাতে থাকে, মাসিকের হালাতে থাকে, তাইলে তার শরীরটা নাপাক এরকম হয় না রে, যে তার স্বামী তার পাঞ্জরে ঘুমাতে পাবে না, তার হাতে খেতে পাবে না, রান্না করা খেতে পাবে না, রুটি বানা খেতে পাবে না, ভাত তৈরি করা খেতে পাবে না, সব করে তুমি খেতে পারো, তার গায়ে গা লাগিয়ে তুমি ঘুমাইতে পারো, তোমার স্ত্রীকে তুমি চুমা খেতে পারো, তার ভাত রান্না তুমি খেতে পারো, তোমার স্ত্রী তোমাকে পানি দেবে দিবে, তুমি গোসল করতে পারো, তোমার কাপড় সাফ করে দিবে, তুমি পরতে পারো। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন মহিলাদেরকে নিষেধ করলেন, মহিলারে, যেদিন তুমি নাপাক হয়ে থাকবে, ওই দিন তুমি নামাজ পড়িও না রে মহিলা, তুমি নামাজ পড়িও না। আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য নামাজকে maaf করে দিয়েছেন। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যেদিন তুমি নাপাক হয়ে থাকবে, নাপাকের হালাতে আল্লাহ তোমার নামাজকে maaf করে দিয়েছেন, তোমাকে নামাজ পড়তে হবে না। আর যদি রমজান মাসে তোমার হাজ মাসিক চালু হয়ে যায়, তাহলে যেদিন তুমি নাপাক হয়ে থাকবে রে মহিলা, তুমি রোজা ছেড়ে দাও, তুমি রোজা রাখিও না। এবার তোমার রমজান মাস যখন শেষ হয়ে যাবে, রমজান মাস যখন পার করে যাবে, আরো যে আগামী বছর রমজান আসার আগে আগে 11টা মাস বাঁচে, 11 মাসের মধ্যে তোমার ওই বাকি ছোটা রোজা কোটাকে তুমি পূর্ণ করে না। এটা নিষেধ করলেন। আর কি বললেন? রে পুরুষের দল, এ পুরুষেরা তোমরা শুনে নাও, তোমার বিবিরা তোমার জন্য হারাম আছে একটা কাজের জন্য, একটা কাজ তোমরা জেনে শুনে খবরদার করবে না। যদি তোমরা কাজটা করতে যাও, তাহলে তোমাদের পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, তোমরা গুনাহ করে যাবে, তোমাদের দ্বারাতে ভুল হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। কি কাজ করবে না রে পুরুষ? আল্লাহ রাসূল বলেছেন, পুরুষ রে, যখন তোমাদের স্ত্রীদের এমসি হবে, হায়েজ হবে, মাসিক হবে, তখন খবরদার খবরদার তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করিও না, তার সাথে হামবিস্তারি করিও না, তার সাথে তুমি জিমা করিও না, তার সাথে তুমি সহবাস করিও না। তুমি গায়ে গা মিলিয়ে তুমি ঘুমাতে পাবে, শুতে পাবে, কিন্তু একটাই কাজ থেকে তোমাকে শুধু বারণ করলাম, সেটা হলো তোমার স্ত্রীর সাথে তুমি মিলন করবে না। এবার যদি কোনো মানুষ বলে যে না আমি করি নিব, তো নবীর নাফরমানি করলে, আর নবীর যখন নাফরমানি হয়ে গেল তো ওই জায়গাতে গুনাহ হয়ে গেল। এবারে ওই ইহুদিরা নিজের স্ত্রীদের মান সম্মান দিত না, বিছানে নিজের স্ত্রীকে ঘুমাইতে দিত না, যে তুই আলাদা হয়ে ঘুমা, কখন যখন হাইজ মাসিকের আলাদা থাকতো। কিন্তু এখন শরীয়ত তার মান সম্মান দিয়ে দিলে, সুবহানাল্লাহ, যে তোমার স্ত্রী তোমার পাঞ্জরে ঘুমাবে, কোনো গুনাহ নেই। আর একটু আগে চলেন, নবীজি কত মান সম্মান দিয়েছেন। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর পাঞ্জরে একদিন বসে আছেন, নবী আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর পাঞ্জরে বসে আছেন, গিলাসে করে মা আয়েশা দুধ পান করেন, গিলাসে করে মা আয়েশা পানি পান করেন। মা আয়েশা নিজে বলেন, আমি যখন গিলাসে করে পানি পান করে, দুধ পান করে, আমার দয়ার নবী আমার দিকে দেখছেন, আমার বিবি আয়েশা গিলাসের কোন জায়গাতে মুখ লাগায়, ঠোঁট লাগায় পানি পান করেন। এবার মা আয়েশা বলেন, সহিহ হাদিস রে বন্ধু, আমি পানি পান করতে করতে কিংবা দুধ পান করতে করতে যখন আমি গিলাসটাকে রেখে দিলাম, দয়ার নবী চট করে গিলাসটাকে উঠিয়ে নিলেন। মা আয়েশা বলেন,
যেই জায়গাতে গিলাসের আমি মুখ লাগাইয়ে ঠোঁট লাগাইয়ে পানি পান করলাম, দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগাইয়ে ঠোঁট লাগাইয়ে পানি পান করলেন। শুধু তা নয়, মায়েশারও বলেন আমি হাড্ডি চুষে চুষে খাই, কিংবা আমি গোশত ছিঁড়ে ছিঁড়ে খাই। আমার নবী আমার দিকে দেখেন, আমার বিবি আয়েশা এই গোশতের কোন জায়গাতে মুখ লাগাইয়ে কামড় দেয়, হাড্ডিতে কোন জায়গাতে দাঁত লাগায়। মায়েশা বলেন গোশত খেতে 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 যখন আমি থালাটা রেখে দিলাম, পেস্টটাকে যখন থালাতে রেখে দিলাম, নবীজি আমার চট করে পেস্টটাকে উঠিয়ে নিলেন। আমি আয়েশা যেই জায়গাতে আমি মুখ লাগাইয়ে দাঁত লাগাইয়ে কামড় দিলাম, আমার দয়ার নবী আমার ওই মুখ লাগা জায়গাতে মুখ লাগাইয়ে দাঁত লাগাইয়ে কামড় দিলেন। এবার শেষে মা আয়েশা কি বলছেন, আমি ওই অবস্থাতে ছিলাম যখন আমার মাসিক হচ্ছিল, হাইজ হচ্ছিল। নবীজি এখানেও মা খালাদের সম্মান বাড়িয়ে দিলেন। যে ইহুদিরা নিজের স্ত্রীকে ঘুমাইতে দিত না হাইজের হালাতে, নবীজি তার মুখের খেলেন। হায়রে আল্লাহ, কেমন মহব্বত ভালোবাসা জি ভাই। আর আমাদের মহব্বত ভালোবাসা কি জানেন, কোন ভাই যদি ভাত খেতে বসেছে, রুটি খেতে বসেছে, তরকারি খেয়েছে, খেতে খেতে চাইতে ভাত যদি বেশি হয়ে যায়, আর ওর স্ত্রী করে রে হালে আমার মা ভাত কোটা খেতে পারলাম না, তুই খেয়ে লেগে। তো মা খালারা কি জবাব দিবেন, হ্যাঁ তোমার পোটা পোড়া ভাত খেতে যাচ্ছি আমি, হ্যাঁ আমার কিছু নাই। ওর বেটারকে কবে যা রে হদলা যা দিয়ে দেখা 6 টাকা দিয়ে দেখা, যা যা দিয়ে দেখা, ওর মুখের কিন্তু খাবে না। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। এই ভাই মুসলমান, আরেকটু আগে চলেন। মক্কার লোকেরা কি করত, এটাতে ইহুদের কথা বললাম। আর কি করত মক্কার লোকেরা, সুবহানাল্লাহ। যখন নবীজি দুনিয়াতে এসেছিলেন, নবী হননি, তার আগেকার টাইমে, তার আগেকার সময়তে মক্কার লোকেরা কি করত, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা কোরআনে বলছেন। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। ওরে আল্লাহ, আজকে যদি আমার আপনার বাড়িতে 2টা 3টা 4টে মেয়ে হয়ে যায়, মন খারাপ ভারী হয়ে যায়, বাবার রাতের বেলাতে ঘুম আসে না, কত ভাই নিজের স্ত্রীকে মারে আর গালি দেয় আর বলে এরে হারামের বেটি হারামি, এরে খব্বিসের বেটি খব্বিস, তোর পেট থেকে শুধু কেন মেয়ে হয়, তোকে তালাক দিয়ে দেব, তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না, কত রকম নানা প্রকারের আল্লাহ গালি দেয়। ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ রে, ওই মক্কা নগরে মক্কার জমিতে যখন আমার নবী নবী হননি তার আগে কার ঘটনা, কোন বাড়িতে যখন মেয়ে জন্মগ্রহণ হতো, কোন বাড়িতে যখন মেয়ে পয়দা নিত, ওই বাবার মুখখানা কালো হয়ে যেত, এমন ভাবে কালো হয়ে যেত, ওই বাপ লজ্জিত হয়ে যেত, শরমের কারণে গ্রাম দিয়ে হাঁটতে পারত না, লোকের সামনে দাঁড় হইতে পারত না। যেমন গ্রাম দিয়ে হাঁটতো, লোকেরা তানা মেরে মেরে কথা বলতো আর বলতো দেখো রে এটা মেয়ের বাবা চলে যায়, এটা বেটির বাবা চলে যায়। এই শরমে, এই ভয়ে, এই ডরে ওরে আল্লাহ নিজের মেয়েকে তারা জমিনে দফন করে দিত। বাপের মন খারাপ, গ্রামে লোকেরা তানা মেরে মেরে কথা বলতো আর দিত আর বলতো দেখো মেয়ের বাবা চলে যায়। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওই মক্কা নগরে মক্কার লোকেরা কিছু লোক কি করতো জানেন, যার ইচ্ছা ছিল যে আমি মেয়েকে মারবো না, আল্লাহ যা দিয়েছে লোক যা বলছে বলুক না, ওই মেয়েটার বয়স যখন 7 বছর 8 বছর 10 বছর হইতো, ওকে উট দিয়ে বকরি দিয়ে ভেড়া ভেড়ি দিয়ে ওকে মাঠে ময়দানে পাঠিয়ে দিত, যা বেটি তুই উট চড়াবি, বকরি চড়াবি, ভেড়ি চড়াবি আর দুধ পান করবি, তুই জীবনটাকে কাটিয়ে দিবি। আর যে লোকটা লজ্জা মনে করতো না বাড়িতে বেটি এসেছে, এরকম বেটিকে বাড়িতে রাখা হবে না, যার জন্য আমি মুখ পাই না, দেশে মুখ দেখাতে পারি না, তখন ওই বাপ কি করতো, ওরে সুবহানাল্লাহ, একটা কোদল নিত। কি নিত ভাই, একটা কোদল নিত আর কোদলটাকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, নিজের স্ত্রীকে জানাইতো না। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কোদল নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, আর চলে যাওয়ার পর জঙ্গলের ভিতরে বেটিকে দফন করবো বলে একটা গর্ত খাল করে চলে আসতো বাড়ি। আর বাড়ি আসার পর তখন নিজের স্ত্রীকে বলতো রে আমার বেবি, ও হালেমার মা, এ জামিলার মা, এ খালেদার মা, এ সাইদার মা, আমার মেয়ের বয়স 8 বছর 7 বছর হয়ে গেল, কাছের মার্কেট কেমন হয়, জীবনে কোনোদিন
আমার মেয়েটা বাজার দেখেনি, বাজার ঘুরেনি, নানির বাড়ি জীবনে কোনোদিন আমার মেয়ে জেনি। এক কাম করো রে বেবে, আমার কলেজার টুকরাকে তুমি সুন্দর করে সাজাইয়া দাও, সুন্দর করে তাকে নতুন জামা কাপড় দিয়ে দাও, সুন্দর করে তাকে তেল কাজল দিয়ে দাও, কারণ আমি তাকে মেলা ঘুরতে নিয়ে যাব, বাজারের দিকে নিয়ে যাব। হায় রে মা, মা জানতক না আমার স্বামী কেন আমাকে এরকম কথা বলেন। মা মনে মনে বলতো, আল্লাহ রে, আমার মেয়েটাকে মনে হয় আমার স্বামী আর মারবে না। তারপরে দয়া হয়ে গেছে, তারপরে ময়া হয়ে গেছে, তাকে ভালোবেসেছে, যার কারণে এত সুন্দর করে কথা বলেন। মা খুশি খুশি হয়ে ওরে আল্লাহ সুন্দর করে নিজের মেয়েকে গোসল দিয়ে, নতুন জামা কাপড় পরায়, চাল কজল দিয়ে নিজের স্বামীর হাতে তুলে দিতেন। এবার স্বামী কি করতেন, নিজের মেয়ের হাত কানকা ধরে টানতে 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 মেলা টাকার বাহানাতে কোথায় নিয়ে যেতেন, ওই জঙ্গলের ভিতরে তাকে নিয়ে চলে যেতেন, যে জায়গাতে কোনো বাড়ি নাই, যে জায়গাতে কোনো গ্রাম নাই, যে জায়গাতে কোনো লোকজন নাই। এবার হাঁটতে হাঁটতে মেয়ে বলতো, আব্বা গো, কোথায় আপনি আমাকে নিয়ে যান? এই জায়গাতে কোনো বাড়ি নাই, এখানে কোনো দোকান নাই, এখানে কোনো লোকজন নাই, এখানে কোনো রকমের মেলা নাই, বাজার নাই, কোথায় আপনি নিয়ে যাবেন? এবার আব্বা বলতেন, বেটি রে, এই জঙ্গলের পর, এই জঙ্গলটা পার করার পর একটা বাজার আছে রে মেয়ে, ওই বাজারে তোমাকে নিয়ে যাব, তুমি তাড়াতাড়ি করে চলো। এই কথা বলতে বলতে ওই জঙ্গলের ভিতরে যেখানে গর্ত করে এসেছিল, গর্তর পাঞ্জরে নিয়ে যেত। আর নিয়ে যাওয়ার পর সুবহানাল্লাহ, তাকে বলা হতো কি, বাপ বলতো, বেটি রে, এই গর্তটা কত বড় আছে রে মা, তুমি একটু নজর করে দেখো তো, একটু দেখো তো, চোখ মেল করে দেখো তো, এই খালটা কত বড় আছে। মাসুম বাচ্চা তো জানে না আমার আব্বা জান কেন আমাকে গর্ত দেখতে বলছেন। সুবহানাল্লাহ। এবার ওই মেয়ে কলেজার টুকরা যেমনই আব্বার কথা শুনে এরকম ভাবে মাথা বাড়িয়ে গর্তর দিকে দেখতে গেলেন, যেমনই চোখ বাড়িয়ে দেখতে গেলেন, সুবহানাল্লাহ, পিছন থেকে বাপ একটা ধাক্কা দিয়ে এমন জোর করে ধাক্কা দিল, ধাক্কার সাথে সাথে ওই কলেজার টুকরা মেয়ে গর্ততে পড়ে গেল। যেমন গর্ততে পড়ে যাওয়া, মেয়ে কাঁদতে শুরু করলো, আর গর্ততে পড়ে পড়ে বলে, আব্বা গো, কেন তুমি আমাকে গর্ততে ফেলে দিলে, কেন তুমি আমাকে খালে ডাকিয়ে দিলে? এবার আব্বা বলতো, ও আমার কলিজার টুকরা মেয়ে, যে দিন থেকে তুমি আমার বাড়িতে জন্ম নিয়েছো, যেদিন থেকে তুমি আমার বাড়িতে এসেছো, আমার রাতের বেলাতে ঘুম আসে না, তোমায় আমি নিয়ে চিন্তায় পড়ে আছি। লোকেরা আমাকে আর দিচ্ছি, লোকেরা আমাকে দেখে দেখে বলে, দেখো রে, এটা মেয়ের বাবা চলে যায়, এটা মেয়ের বাবা, আর বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে। এই জন্য মেরে দুনিয়াতে তুমি যতদিন ছেলে ভালো হয়ে থাকলে, আজকে তোমার শেষ টাইম, শেষ দিন, জীবনের মতো তুমি আব্বা বলে না, জীবনের মতো মাকে মা মা বলে ডাকে নাও, কারণ আজকের পর এই দুনিয়ার তুমি মুখ দেখতে পাবে না, আকাশের মুখ দেখতে পাবে না, তোমার এই হতভাগাকে আর আব্বা আব্বা বলে ডাকতে পাবে না, তোমার মায়ের কথা তোমার মার শুনতে পাবে না। এই জন্য তুমি জীবনের মতো তুমি আমাকে আব্বা বলে নাও। ইমাম রাজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন এই কথাটা তার মেয়েকে বলা হতো, গর্তে পড়ে পড়ে মেয়ে কথাটা বলতো, আব্বা গো, আপনাকে আর আমি আব্বা বলে ডাকবো না, মাকে মা মার বলে ডাকবো না, আমার দুই চোখ এদিকে যাবে, আমি চলে যাব, বাড়ি ঘর দেশ ছেড়ে গা ছেড়ে চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমাকে মারিয়েন না, আপনি দয়া করে আপনি গর্ত থেকে আমাকে উঠাইলেন। এরকম ভাবে মেয়ে চিৎকার করতে থাকতো, কিন্তু একটাও তার কথা শোনা হতো না। ওই মেয়েকে, ওই বেটিকে, ওই কলেজার টুকরাকে জিন্দা তাকে জমিনে দফন করে বাড়িতে চলে আসতো। দফন করে আসতো। এবার নবীজি মেয়েদের মান সম্মান কত বাড়ালেন জানেন? যে মেয়েকে দফন করা হতো, সেই নবী মেয়েদের ব্যাপারে কত বড় খুশখবরি দিন, পায়গাম দিলেন জানেন? এ মেয়ের বাবা, তোমরা শুনে নাও, এই হাদিসে দুটা মেয়ের কথা বলা হয়েছে। যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ করলো, কিংবা যাকে দুটা মেয়ে দিয়ে আজমাইশ করা হলো, যাকে দুটা মেয়ে দিয়ে ইমতিহান করা হলো, যার বাড়িতে
দুটা মেয়ে জন্মগ্রহণ হলো, এখানে দুটার কথা আছে, কিন্তু কোন হাদিসে তিনটার আছে, কোন হাদিসে একটার আছে, কোন হাদিসে তিনটার আছে, কোন হাদিসে পাঁচটার আছে। সোজাসুজি কথারে বন্ধ। আল্লাহ রাসূল বলেন উম্মত, যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ করেছে ওই মেয়েকে শক্তি হিসাবে যদি পড়িয়ে লেছে, দিনী তালিম দিয়ে মেয়ে যখন বড় হয়ে যাবে, তার একটা সুন্দর জামাই দেখে, সুন্দর বাড়ি দেখে, সুন্দর ঘর দেখে যদি তার বিয়ে লাগতে দিতে পারে, নবীজি এলান করে দিলেন মেয়ের বাবারে, ওই মেয়ের বাবা আমি নবী জান্নাতের ভিতরে থাকবো। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে দেখিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনে নাও, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা আঙ্গুল যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই মেয়ের বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। নারে তাকবীর। তাহলে এত বড় খুশখবরি পাওয়া পরও দুনিয়া যা বলছে বলো, বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হতে গেলে মন ভারী করবেন ভাই, জোরে বলেন মন ভারী করবেন। মন ভারী করতে গেলে জান্নাতের ভিতরে নবীর সাথী হইতে পারবেন না, মন খুশি করে রাখতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি মেয়ে দিয়েছো, একটা খুব বড় নিয়ামত, আল্লাহ তুমি তার ব্যবস্থা তুমি করো, আমার কাছে কিছু নেই। এবার